এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ক্যাফে বয়াতির প্রায় 1.5 লাখ টাকার কাবাব মশলা প্রিপারেশন ভিডিও, যেখানে থাকছে প্রায় 35,000 টাকার এলাচ সহ পোস্তদানা, একাঙ্গি, ভজ, পিপল, সাগরফেনা, এমনকি বস্তা ভর্তি শিকড়ের মতো দেখতে এই মশলাটার নাম হচ্ছে খসখস, যার ঘ্রাণটা খুবই মারাত্মক, যা প্রায় সব ধরনের শাহী মশলায় ব্যবহার করা হয়। এবং রয়েছে বস্তা ভর্তি গোলাপ ফুল, এছাড়াও রয়েছে স্টার মশলার মতো দামি দামি অনেক বেশি মশলা। এবং এই প্রত্যেকটা মশলা আমরা সম্পূর্ণ ঘরে ঘরোয়া পদ্ধতিতে আমরা রেডি করে থাকি। এবং প্রত্যেকটা মশলা রেডি করতে গিয়ে আমাদের ঘরের অবস্থা অনেকটা এরকমই হয়ে যায়। যেহেতু আমরা কোয়ালিটিকে সম্পূর্ণ বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাই আমরা মশলা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মশলাটা কেনার চেষ্টা করে থাকি। এবং ধাপে ধাপে আমরা মশলাগুলো তাওয়ায় টেলে পরিষ্কার করে মিক্সিং করে রেডি করে থাকি। এবং আমাদের বাসাটা মূলত দোকানের থার্ড গোডাউন হিসেবে কাজ করে, যেখানে সেকেন্ড গোডাউন হচ্ছে আমাদের স্টাফ রুম। তাই রেস্টুরেন্টের মুদিমাল সহ সি ফুড এবং যে এক্সক্লুসিভ আইটেমগুলো আছে সবগুলো প্রায় টোটাল 8টা ফ্রিজে আমরা স্টোর করে রাখি। প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলো ব্যবহার করে থাকি। যেহেতু মশলাগুলো টালা লাগবে, তাই যে মশলাগুলো টালা খুব জরুরি, সেই মশলাগুলো ধাপে ধাপে টালা শুরু করা হয়ে থাকে। তাই ইলেকট্রিক চুলাতে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে। একটি পরিষ্কার জায়গায় ধাপে ধাপে মশলাগুলো একসাথে রাখা হবে। এবার রেডি করা হচ্ছে প্রায় 100 কেজির কাছাকাছি মশলা। তাই কাজ শুরুর সময় আমরা প্রায় প্রত্যেকটা চুলাই ব্যবহার করে থাকি এবং ঘরের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে কাজগুলো করি। তাই বাসার প্রত্যেকটা মানুষকে অনেক বেশি কষ্ট করে দেওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাসার মানুষজন প্রায় আমার চেয়েও বেশি ডেডিকেটেড। তারা খুবই আগ্রহ সহকারে কাজগুলো করে থাকে। অনেক সময় দেখা যায় প্যারার কারণে আমি একটু হেলাফেলা করতে চাইলেও তারা আসলে এই হেলাফেলাটা করতে দেয় না। স্পেশালি আমার মা, তিনি কোয়ালিটিতে একবারই কম্প্রোমাইজ করতে চায় না। শুধু যে মশলা টেলে ফেললেই কাজ শেষ এরকমটা কিন্তু না। মশলা ভাঙানোর দোকানে আসলে এই আস্ত মশলাগুলো দেওয়া যায় না। তারা খুব বেশি আমাদের বলে থাকে যাতে প্রত্যেকটা মশলা ভেঙে দেই, কারণ অনেক অনেক শক্ত মশলা আমাদের ব্যবহার করা হয় এবং অনেক মশলার মধ্যে ময়লা অথবা হাবিজাবি কিছু জিনিসপত্র থাকে, সেগুলো আমাদের একবারে ম্যানুয়ালি চেক করে পরিষ্কার করে তারপরে মিক্সিং করা হয়। তবে ভাঙার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট করা লাগে, কারণ মশলাগুলো দেখতে যতটা খুব সিম্পল দেখায়, এতটা সিম্পল আসলে না। তাই আমাকে এই 2 কেজি ওজনের চাপাটিটা ব্যবহার করা লাগে এই মশলাগুলো রেডি করার ক্ষেত্রে। প্রত্যেকটা মশলা ধরে ধরে এরকম কোপায় কোপায় কাটা লাগে এবং এটা বেশ অনেকটাই কষ্টসাধ্য। ম্যাক্সিমাম সময় হাতে খসে পড়ে যায়, আবার কেটে ফেলে যে কাজ শেষ এরকমটা কিন্তু না। প্রত্যেকটা মশলা চালা লাগে। বিশেষ করে এই যে মশলাটা দেখছেন, এটা হচ্ছে খসখস। এটার মধ্যে প্রচুর বালি থাকে, যার নমুনা তো দেখতেই পাচ্ছেন। 4.5 কেজি কেনা হয়েছিল এই খসখস, কিন্তু পরিষ্কার করার পরে দেখা গেল মাত্র 1 কেজি মশলা আমরা পেয়েছি। তাই এর জন্য আমাদের আবার মশলা কিনতে হবে। তাই এই মশলাগুলো সবকিছু রেডি করে আমরা পরবর্তী দিন আবার চলে যাই বাজারে খসখস কেনার জন্য এবং আবার 3 কেজি পরিমাণ খসখস কিনে এনে আবার পরিষ্কার করার কাজে লেগে পড়ি। এবং এই মশলাগুলোর মধ্যে ভাই আরো বেশি ময়লা ছিল, তাই পরিশ্রমটা আর একটু বেশি লাগলো। আলহামদুলিল্লাহ অবশেষে 3 দিন যাওয়ার পরে আমাদের মশলার সম্পূর্ণ কাজ শেষ। এখন হচ্ছে বস্তাবন্দি করার পালা। যদিও খসখস গুলো অনেক বেশি পরিমাণ লাগলো, এখানে বল সহ মাত্র 4 কেজি 200 গ্রাম খসখস রয়েছে। এবং